নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা মধুস কিচেন থেকে আজকে একটা রান্না করছি। রান্নাটার নাম হলো মশলা চিকেন। এই 1 কেজির মতো চিকেন নিয়েছি। এবার চিকেনের মধ্যে কী কী দেবো সেটা তোমাদের দেখাবো। প্রথমে ম্যারিনেট করতে হবে, তো সেই জন্যে হাফ চামচেরও কম নিয়েছি আদা বাটা, রসুন বাটাও তাই হাফ চামচের কম, টক দই দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো অল্প করে, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর রান্নাটা সর্ষের তেলে হবে, সেই জন্য এখন অল্প করে তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। অল্প করে তেল দিলাম, দিয়ে এটা মশলাগুলো দিয়ে ভালো করে সামান্য একটু নুনও দিতে হবে। অল্প করে এখন নুন দিচ্ছি, আবার পরে আবার নুন দেব। এখন অল্প করে একটু নুন দিলাম। এবারে এগুলোকে ভালো করে মাংস আর মশলা ভালো করে মাখতে হবে, মেখে রাখতে হবে। মেখে রাখলে খেতে ভালো হবে, ওই জন্যে ভালো করে ম্যারিনেট করে মশলাটাকে আধ ঘন্টার মতো মেখে রাখলেই অনেক। আধ ঘন্টা অন্তত রাখতে হবে, এভাবে মেখে নিতে হবে। মেখে আমি এটা ঢাকা দিয়ে রাখছি। তারপরে স্টেপটা কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। গরম বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে এসে এবারে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কুচি, মাংস বুঝে পেঁয়াজটা দেবে। এই পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এটাকে কিন্তু বেরেস্তা করতে হবে, বেরেস্তা না করলে ভালো হবে না। এবারে এটাকে ভালো করে ভাজতে হবে। তোমরা যদি বেরেস্তা করতে পারো ভালো, না হলে মার্কেট থেকে কিনতেও পাওয়া যায়, সেটাও কিনে নিয়ে এসে রান্নাটা করতে পারো। মাংস বুঝে সম্পূর্ণ পেঁয়াজটা দেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আমি বাড়িতেই বেরেস্তা বানাই, ওই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। হোক পেঁয়াজটা, তারপর তোমাদের দেখাবো কোন টাইমে আমি নামাবো জিনিসটা। বেরেস্তাটা হয়ে এসছে, এবারে আমি আস্তে আস্তে তুলে নেবো, কেননা এই এখন না তুললে পরে পুরো কালো হয়ে যাবে আর তেতো হয়ে যাবে। এবারে আমি আস্তে আস্তে এটাকে তুলে নেব, আর দরকার নেই, এতে খেতে ভালো হবে। আমি এবারে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপরে কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এবারে আমি কি করছি দেখো, এই বেরেস্তাটা মিক্সির বাটিদের মধ্যে নিয়েছি। এর মধ্যে 8-10টা আমন্ড, কিছুটা কাজু বাদাম ভেঙে নিয়েছি, তাতে পেস্ট করতে সুবিধা হবে। আর এর মধ্যে দেব 1 চামচের একটু বেশি দেব টক দই। এবারে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এটা আমি আগে পেস্ট করে নিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নের জন্য। এবার গোটা তেলও গরম হবে আর ফোড়নটাও গরম হয়ে যাবে, আর সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমি মাংসটা দেব। গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো। মাংসটা একটু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিই, তারপরে অন্য মশলাগুলো এবারে দিতে হবে। আগে অল্প আদা বাটা দিয়েছিলাম, এখন আবার হাফ চামচের মতো আদা বাটা দিলাম।
রসুন বাটা দিলাম হাফ চামচের মতো, হাফ চামচের একটু বেশি দিয়েছি। স্বাদ মতো নুন, আগে অল্প নুন দিয়েছিলাম, এখন আবার বুঝে নুনটা দেবে, বেশি না হয়ে যায়। ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা যেমন খাবে সেই মতো ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো। এক চামচের মতো হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। এখন 1 চামচের মতো গোটা গরম মশলার গুঁড়ো দিলাম, মানে ছোটো চামচের 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। পরে আবার একটু নামানোর আগে দিতে হবে, তাহলে খেতে খুব সুন্দর হবে, গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে। এইবারে যে মশলাটা পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর বাদাম দিয়ে ভেজে করে রেখেছিলাম মিক্সিতে, এবার এটা দিয়ে দেবো। মিক্সি ধুয়ে তারপর পরে জলটা দিচ্ছি। এবার মশলাটা দিয়ে এবারে ভালো করে কষতে হবে। এবারে ভালো করে এটাকে কষাতে হবে, আর মিক্সি দেওয়ার জলটা আস্তে আস্তে দিতে হবে। মশলাটা মাংসটা বেশ কষানো হয়ে গেছে, এবারে সামান্য একটু জল দেবো। মশলার মধ্যে যা জল আছে এতে সেদ্ধ হবে না, একটু সেদ্ধ করতে তো একটু জল লাগবে, তাই একটু জল গরম করে মিক্সি দেওয়া জলটা গরম করেছি, করে এবারে আস্তে আস্তে দিয়ে দেবো। যেটুকু লাগবে সেটুকু দেবে, বেশি লাগবে না, এটা একটু গায়ে মাখা মাখা হয়, ব্যাস আর লাগবে না। এবারে মাংসটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা সেদ্ধ হলে তারপরে আর একটু কয়েকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা দিয়ে দিলে ব্যাস মশলা চিকেন রেডি হয়ে যাবে। এটা এবারে এরকম আমি ঢাকা দেব, ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। সেদ্ধ হলে ব্যাস কমপ্লিট মশলা চিকেন। এটা সেদ্ধ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা মাংস দেখো ঝোল কমে গেছে, এবার আমি কি মশলা দিয়ে নামাবো সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এটা এরকম ফুটবে। এদিকে আমি গ্যাসের মধ্যে একটু ঘি গরম করে নিয়েছি। এই গরম ঘিয়ের মধ্যে অল্প একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব গরম মশলা। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি দিয়ে দেবো। এই ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। এইটা দিয়ে ভালো করে নাড়িয়ে তবে মাংসটা নামাতে হবে। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে মাংসটা ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল, মশলা চিকেন রেডি। এরকম গায়ে মাখা মাখা মাংসটা হবে মশলা চিকেন। আর এই লাস্টে যে তরকাটা দিলাম, এটাই দিতে গন্ধটা দারুণ খেতে হবে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে। আমি এবার ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা বাটিতে আমি ঢেলে ফেলেছি, মশলা চিকেন রেডি। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে রান্নাটা করে খেও। অন্যরকম অন্য স্বাদের মাংস, এটা রান্না খেতে লাগবে। মুরগির মাংসের অন্যরকম স্বাদ, দারুণ খেতে হয় কিন্তু। একবার করে দেখো, তারপর আমাকে একটু জানিও কেমন লাগলো, কমেন্টে অতি অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর পুরো ভিডিওটা দেখে রান্নাটা করে খেও। আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। আজ তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।